সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে। আমরা মূলত একটি অত্যন্ত শক্তিশালী ভক্তিমূলক রচনার কথার ভেতরের অর্থগুলো ডিকোড বা বিশ্লেষণ করতে যাচ্ছি। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সাধারণ একটা মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে সম্পূর্ণ আত্মসমর্পণ, এক অবিশ্বাস্য পরাবাস্তব আনন্দ এবং পরিশেষে সর্বজনীন উপলব্ধিতে রূপ নেয়। এই পুরো যাত্রায় আমরা প্রতিটি শব্দের পেছনের দর্শন খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন একদম গভীরে প্রবেশ করি। শুরুতে আমাদের সামনে ভেসে ওঠে অদ্ভুত সুন্দর এক পরাবাস্তব বা সুরিয়েল দৃশ্য। বাদলো মে গোতে লাগাও, সাগর মে উড়তা যাও। মেঘের মাঝে ডুব দিই আর সাগরে উড়তে থাকে। একটু ভাবুন তো, সাধারণ জাগতিক নিয়মে আমরা সাগরে ডুব দিই আর মেঘে উড়ি, তাই না? কিন্তু এখানে পুরো ব্যাপারটা একদম উল্টো। এই অসাধারণ চিত্রকল্পটা শুরুতেই আমাদের একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। আমরা এমন এক জগতে প্রবেশ করছি যেখানে যুক্তির কোনো জায়গা নেই, যেখানে কেবল বিশুদ্ধ ভক্তি আর অসীম চেতনার রাজত্ব। এই একটা লাইনই আমাদের পরবর্তী গভীর যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত করে দেয়। আমাদের আলোচনার প্রথম পর্ব হল দ্য ডিভাইন ইনভোকেশন বা ঐশ্বরিক আবাহন। তো এই রচনার শুরুটা কিন্তু হয় খুব সাধারণ আর শাব্দিক একটা কাজের মধ্য দিয়ে, আর তা হল মন্ত্র জপ করা বা চ্যান্টিং। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল নারায়ণ, বাসুদেব, গোবিন্দ এবং মাধব। এই নামগুলো কেবল কোনো পৌরাণিক চরিত্র হিসেবে আসেনি, বরং এগুলোকে বলা যেতে পারে আমাদের মনের অ্যাঙ্কার বা নোঙর। আমাদের মন তো স্বভাবতই খুব চঞ্চল থাকে, তাই না? যখন একজন ভক্ত তার একেবারে হৃদয় থেকে এই নামগুলো উচ্চারণ করেন, তখন এগুলো তার বিক্ষিপ্ত মনকে শান্ত করার নোঙর হিসেবে কাজ করে। বাইরের কোনো মিথোলজির উপর নির্ভর না করে সম্পূর্ণ নিজস্ব আবেগের জায়গা থেকেই এই নামগুলো জপ করা হয়। এই যে অনবরত ডাকা হচ্ছে, এর ফল কি হলো জানেন? আজ তুমনে দিয়ে দর্শন আপনে প্রিয়ে, অর্থাৎ আজ তুমি দর্শন দিলে তোমার প্রিয়কে। কেবল মন থেকে নাম ডাকার মাধ্যমেই ভক্ত এবং ভগবানের মাঝে একটা গভীর সংযোগ তৈরি হয়ে গেল। এই পর্যায়ে এসে ভক্ত স্বীকার করছেন যে তার এই ঐকান্তিক প্রার্থনার ফলেই তিনি ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পেরেছেন। এটা একজন ভক্তের জন্য কতটা ব্যক্তিগত এবং গভীর উপলব্ধির মুহূর্ত, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সারেন্ডার অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ সম্পূর্ণ আত্মসমর্পণ এবং আশ্রয়। প্রথম পর্বে আমরা তো বাইরের মন্ত্রোচ্চারণ দেখলাম, কিন্তু ভেতরে কি চলছে? ভক্তের ভেতরের আবেগীয় জগতে ধীরে ধীরে সম্পূর্ণ আত্মসমর্পণের একটা চিত্র ফুটে ওঠে। এখানে এক অদ্ভুত স্বীকারোক্তির সামনে দাঁড়াতে হয় আমাদের। আপনি সুদবুদ মে হারা, অর্থাৎ নিজের সাধারণ জ্ঞান, বোধ আর চেতনা পুরোপুরি হারিয়ে ফেলা। সাধারণ জীবনে আমরা জ্ঞান বা বোধ হারানোকে খুব নেতিবাচক হিসেবে দেখি, ঠিক কিনা? কিন্তু এই রচনায় ভক্ত খুব অকপটে এবং দারুণ আনন্দের সাথে স্বীকার করছেন যে ভক্তির প্রবল বন্যায় তার সব জাগতিক হিসেব নিকাশ একেবারে ভেসে গেছে। ভক্তি যখন পুরোপুরি গ্রাস করে নেয়, তখন আর ওই জাগতিক বুদ্ধির কোনো দরকারই পড়ে না। আর ঠিক এই বোধ হারানোর পরই আসে সেই অমোঘ লাইন, মীরা বস তুহি সাহারা, অর্থাৎ তুমিই আমার একমাত্র সহায়। যখন কেউ নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন স্বাভাবিকভাবেই তার একটা আশ্রয় বা সাপোর্টের প্রয়োজন হয়। নিজের জাগতিক ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারানোর ফলেই ভক্ত এখন সম্পূর্ণভাবে ঐশ্বরিক সত্তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। একেই তো বলে নিঃশর্ত আত্মসমর্পণ। এই পুরো রচনার সবচেয়ে অন্তরঙ্গ আর চমকপ্রদ জায়গাটা হল তুজসে তুজকো হ্যায় লিয়া, অর্থাৎ তোমার কাছ থেকেই তোমাকে গ্রহণ করেছি। একটু গভীরভাবে ভেবে দেখুন, যখন কেউ নিজের সবকিছু সমর্পণ করে দেয়, তখন তার নেওয়ার মতো আর কী বা থাকে? সে কেবল ঐশ্বরিক সত্তার কাছ থেকেই সেই সত্তাকে নিজের করে নেয়। এটি ভক্ত এবং ভগবানের এক অদ্ভুত প্যারাডক্সিক্যাল বা আপাত বিরোধী মিলনের দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলে, যেখানে দাতা এবং গ্রহীতা একদম এক হয়ে যায়। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? চলুন দেখি এরপর বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের তৃতীয় পর্ব, দ্য মিস্টিক্যাল প্যারাডক্স বা রহস্যময় আপাত বৈপরীত্য।
বিশ্লেষণের এই সবচেয়ে আকর্ষণীয় অংশে আমরা দেখতে পাই কিভাবে ভক্তির তীব্রতায় জাগতিক সমস্ত নিয়মকানুন হুড়মুড় করে ভেঙে পড়ে। এই বৈপরীত্যটা যে কত সুন্দরভাবে ফুটে উঠেছে। মেঝের মাঝে ডুব দেওয়া আর সাগরে ওড়ার কথা বলা হচ্ছে। একজন ভক্ত যখন বিশুদ্ধ আনন্দের একদম চরম সীমায় পৌঁছান, তখন তার কাছে বাস্তবতার সব নিয়ম উল্টে যায়। এই বিপরীতমুখী চিত্রকল্প আমাদের বুঝিয়ে দেয় যে ঐশ্বরিক প্রেমে মাতোয়ারা একটি মন কিভাবে মাধ্যাকর্ষণ বা প্রকৃতির সব নিয়মের ঊর্ধ্বে উঠে যায়। এক পরম আনন্দ বা এক্সটাসির এক অভাবনীয় রূপ। এই চরম আনন্দের স্তরে পৌঁছানোর পর ভক্তের অবস্থা কি হয়? খুদকো মে রোক না পাউঁ যারা, অর্থাৎ নিজেকে আর কিছুতেই থামানো যাচ্ছে না। এই ঐশ্বরিক আনন্দের স্রোত এতটাই শক্তিশালী যে ভক্ত তার ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এই পরিবর্তিত মানসিক অবস্থায় নিজেকে আর কোনোভাবেই বেঁধে রাখা যায় না, কেবল সেই অসীম আনন্দের মাঝে ভেসে চলতে হয়। এবার আমরা আসছি আমাদের শেষ পর্বে, ইউনিভার্সাল অমনিপ্রেজেন্স বা সর্বজনীন উপস্থিতি। এতক্ষণ যে তীব্র এবং নিয়ন্ত্রণহীন আনন্দের কথা বললাম, সেটা কিন্তু স্রেফ হাওয়ায় মিলিয়ে যায় না, বরং এই আনন্দ ধীরে ধীরে একটি সুগভীর এবং সর্বব্যাপী সত্যের উপলব্ধিতে পরিণত হয়। সবচেয়ে দারুণ বিষয়টা হলো, এটি খুব সুনির্দিষ্টভাবে দেখায় যে কিভাবে সেই ঐশ্বরিক সত্তা সমস্ত সময় এবং স্থান জুড়ে বিরাজমান, প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিকে এবং প্রতিটি কণার মাঝে। সেই শুরুর নোঙর বা নামগুলো এখন আর শুধু মনের ভেতরে আটকে নেই, তা পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে। ভক্ত এখন সময় এবং ভৌগোলিক স্থানের প্রতিটি বিন্দুতে তার আরাধনার অস্তিত্ব খুঁজে পাচ্ছেন। সবকিছুতে ভগবানের এই সর্বব্যাপী উপস্থিতি উপলব্ধি করার পর ভক্ত বলছেন, আয়া জীবান আব মেরা, এখন আমার জীবনে প্রাণ ফিরে এসেছে। এটি এক অভাবনীয় রূপান্তর। আগে আমরা কি দেখেছিলাম? ভক্ত তার সমস্ত বোধ এবং চেতনা হারিয়ে ফেলেছিলেন। সেই হারানো বা শূন্যতা থেকেই তিনি এখন খুঁজে পেলেন তার সত্যিকারের অস্তিত্ব, পেলেন এক নূতন জীবন। এই বিশ্বজনীন উপলব্ধির মাধ্যমেই ঘটে তার প্রকৃত জাগরণ। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই এত বিশাল একটা যাত্রার শুরুটা ঠিক কোথায় হয়েছিল? পুরো বৃত্তটি সম্পূর্ণ হয় এই কথাটির মাধ্যমে, হৃদয়ে সে বুলায়া নাম যা বাসুদেবা, অর্থাৎ যখন একেবারে হৃদয় থেকে বাসুদেবের নাম ডাকা হল। এই যে আত্মসমর্পণ, জাগতিক নিয়মের ঊর্ধ্বে ওঠা আনন্দ আর প্রতিটি কণার মাঝে ভগবানকে খুঁজে পাওয়ার এই বিশাল উপলব্ধি, এই সব কিছুর উৎপত্তি কিন্তু অত্যন্ত সহজ, সরল এবং বিশুদ্ধ একটি কাজ থেকে, আর তা হল মন থেকে পরম সত্তার নাম উচ্চারণ করা। শেষ করার আগে একটা গভীর দার্শনিক প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। সত্যিকারের ভক্তির জন্য কি আসলেই নিজের জাগতিক বোধ আর চেতনাকে সম্পূর্ণ হারিয়ে ফেলতে হয়? তবে কি শেষ পর্যন্ত মহাবিশ্বের প্রতিটি কণার মাঝে সেই পরম সত্যকে খুঁজে পাওয়া যায়? আমাদের চারপাশেই বিশাল পৃথিবী, অথচ তার অন্তর্নিহিত সত্য হয়তো লুকিয়ে আছে নিজেকে সমর্পণ করার মাঝেই। এই চিন্তার খোরাক নিয়েই আজ আমরা আমাদের এই বিশ্লেষণ শেষ করছি। কে জানে, এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেকের নিজস্ব অন্তরের উপলব্ধিতেই লুকিয়ে আছে।